আলাইকুম, আমি মোহাম্মদ রেজাল হুলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, ডেইলি ক্যাম্পাস নিউজ থেকে আমরা আজকে আপনাদের সাথে যে নিউজটা সেটা পড়তেছি এবং বিশ্লেষণ পরে করব। দেখেন, পে স্কেলের দাবিতে এবার প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপির উদ্যোগ, সর্বনিম্ন বেতন 35,000 করার দাবি। সর্বনিম্ন 35,000 টাকা বেতন করে ঈদের আগে পে স্কেলের গেজেট দাবি জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের বরাবর স্মারকলিপি দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। সংগঠনটি বলেছে, সারা দেশের সংসদ সদস্যের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই স্মারকলিপি দেবেন দাবি আদায় ঐক্য পরিষদের নেতারা। প্রধানমন্ত্রীর বরাবর তৈরি করা ওই স্মারকলিপির তথ্যমতে বৈষম্যহীন নবম পে স্কেল 1:4 অনুপাতে 12টি গ্রেডের ভিত্তিতে সর্বনিম্ন 35,000 টাকা বেতন স্কেল নির্ধারণ পূর্বক পবিত্র ঈদ উল ফিতরের পূর্বেই নবম পে স্কেল গেজেট প্রকাশ করার অনুরোধ জানানো হবে। সংগঠনটির নেতারা বলেন, 2015 সালের 8ই মে পে স্কেল 2011 থেকে 20 গ্রেডের কর্মচারীদের বৈষম্য ব্রাজিলে আবদ্ধ করার পর থেকে প্রথম পর্যায়ে পে স্কেল বৈষম্য নিরসনের জন্য নিবেদন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেও তৎকালীন সরকারের নিকট থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। বিগত কোনো সরকার সংগঠনের সাথে আলোচনাও করেনি। অথচ বিগত বিএনপি সরকার 1991 ও 2005 সালে কর্মচারীদের দুঃখ দুর্দশার বিষয় বিবেচনা করে 2টি পে স্কেল দিয়েছিল। বিগত 11 বছরের কর্মচারীরা পে স্কেল থেকে বঞ্চিত। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির দরুন জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় 6 সদস্যের পরিবার নিয়ে ব্যয়ভার নিয়ে দিশেহারা। বিএনপির নির্বাচনী ইশতেহারে ছিল যথাসময়ে নবম পে স্কেল বাস্তবায়ন করা হয়েছে, যার ফলশ্রুতিতে কর্মচারীরা আশান্বিত হয়েছেন। তারা বলেন, সংগঠনের পক্ষ থেকে 2019 সাল থেকে বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়ন লক্ষ্যে নিবেদন সহ বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে তৎকালীন সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। এর ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন সরকারেরও কাছেও নিবেদন সহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখি। সে প্রেক্ষিতে 2025 সালের নবম পে কমিশন গঠিত হয়েছে, যার রিপোর্ট ইতিমধ্যে সরকারের কাছে প্রদান করা হয়েছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেল প্রদানের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেনি। বর্তমানে সরকারের কাছে প্রত্যাশা সার্বিক পরিস্থিতি বিবেচনা নিয়ে দ্রুত সময়ের মধ্যে বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়ন করবে। পবিত্র ঈদ উল ফিতরের পূর্বেই পে স্কেলের গেজেট জারি করে কর্মচারীদের মুখে হাসি ফুটাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে পে স্কেলের সেই ভাইরাল বিজ্ঞপ্তিটি সেটা কিন্তু আসলে এই যে আপনারা দেখেন যে বিভিন্ন গণমাধ্যমে যে ইস্যুটি ছিল সেটা কিন্তু একদম ভুয়া এবং দেখেন এটা এবং বানর, এটার আসলে কোনো নেই। যাই হোক, পে স্কেলের দাবিতে কর্মসূচির মেয়াদ অনেক বাড়িয়েছিল কর্মকর্তারা। আপনারা জানেন যে সাবেক যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার, তাদের আমলে কিন্তু এই সরকারি কর্মচারীরা কিন্তু মাঠে নেমেছিল, কিন্তু তাদেরকে আপনারা জানেন যে তাদেরকে কিন্তু দেওয়া হয়নি, পে স্কেল দেওয়া হয়নি, বরং তাদেররা যে আন্দোলন করেছিল সেগুলো কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই পে স্কেল নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা আপনারা জানেন যে ছিল তাদের মধ্যে, কারণ পে স্কেল আসলে কি হবে কি হবে না এটা কিন্তু এখন পর্যন্ত কেউ ডিসাইডেড করতে পারেনি। যাই হোক, আমরা মনে করি আসলে সরকারি কর্মচারীদের যে পে স্কেল সেটা আসলে তাদের দেওয়া উচিত বলে আমরা সবাই অনুমান করি। বর্তমানে যে সব কিছুর দাম মানে হাতের নাগালে এবং হুড় করে বেড়ে যাচ্ছে, কিন্তু যে বেতন সরকারি কর্মচারীরা পাচ্ছে আসলে সেটা বলতে গেলে একদম খুবই মানে যে একটা বেশি তা না। কারণ 6 জন পরিবার একটা পরিবারে
সর্বনিম্ন এখন বর্তমান বাজার অনুযায়ী আসলে 35,000 টাকা যে তারা দাবি করেছে, এটা কিন্তু একটা অযৌক্তিক না। দেখেন, 35,000 টাকা যদি তারা দাবি করে, সেটা কিন্তু বাস্তবসম্মত তারা দাবি করেছে আমি মনে করি। কারণ আসলে এই পে স্কেলটা প্রায় বিগত 10 বছর ধরে তাদের আসলে ঝুলিয়ে রাখা হয়েছে। তাদের পে স্কেলটা এখন পর্যন্ত কোনো সরকারই দেয়নি, কিন্তু অনেক সরকারে এর ভিতর কিন্তু আসছে গেছে বলতে 3টে সরকার পরিবর্তন হয়েছে। 1 নম্বর হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, 2 নম্বর হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আসলে মিটা মুখে এটা হুদা করে তারপর চলে গেছে বাংলাদেশ ছেড়ে। এবং তৃতীয় সরকার এখন বর্তমানে আপনাদের তারেক রহমান, বিএনপি। তবে তিনি কিন্তু এর আগে সরকারি কর্মচারীদের কিন্তু একটা আশ্বাস দিয়েছিলেন যে সে পে স্কেলটা দিবে। তবে কতটুকু সেই আশ্বাস আসলে পূরণ করতে পারে, সেটা কিন্তু একটা দেখার বিষয়। আপনারা জানেন, বর্তমানে বাজার দর হিসাবে আসলে যে বেতন পায় সরকারি কর্মচারীরা, তারা কিন্তু অতিরিক্ত হয়তো বা কিছু পায় না, এটা কিন্তু বাস্তব। তবে হ্যাঁ, ঘটনা এটাও সত্য যে আপনার তারা যদি তাদের বেতন কিছু বাড়িয়ে দেওয়া হয়, দেখেন, তাহলে কিন্তু হয়তো বা তারা কিন্তু সঠিকভাবে ভালোভাবে কাজও করতে পারে এবং মনোযোগে কিন্তু কাজে আসে। কিন্তু এবং ছেলে মেয়ে নিয়ে বা বাবা মা নিয়ে একটা পরিবার নিয়ে সুন্দরভাবে তারা 4টে ডাইল ভাত খেতে পারে। এখন এটা নিয়ে যদি আসলে এই বিভিন্ন সরকার যদি তালবাহানা করে, কিন্তু তাহলে তাদের সাথে আমি মনে করি যে অন্যায় করা হবে। আমি যেটা একালে প্রকৃতপক্ষে আমার একালে মন থেকে চাই, যেন সরকারি কর্মচারীদের শুধু তাদের বেতনেই না, বর্তমান যারা বিভিন্ন কোম্পানিতে চাকরি করে, বেসরকারি প্রতিষ্ঠানে যারা চাকরি করে, সবারই এই বেতনের দিকে খেয়াল রাখা উচিত। বর্তমান যে সরকার আছেন, অর্থাৎ তারেক রহমান, এবং যারা এই অর্থমন্ত্রী আছেন, তার এদিকে কিন্তু একটু নজর রাখা উচিত বলে আমি মনে করি। তবে আশা করি আসলে বর্তমানে যে তারেক রহমান কিন্তু তিনি হয়তোবা এই অনেক কিছু সংশোধন করার জন্য বাংলাদেশ কিন্তু রাজনীতিতে এসেছেন, এবং তিনি রাজনীতিটা করবেন কিন্তু খুব গুরুত্ব সহকারে, এবং আমি মনে করি একটা ভালো ভালো কাজগুলো তিনি বাংলাদেশে উপহার দিবেন। এখন দেখা যাক, সবারই আশা আছে আসলে এবং অনেক এই লক্ষ লক্ষ লোকগুলো কিন্তু এই তাকিয়ে আছে এখন এই পে স্কেলের দিকে। প্রায় 13 লক্ষ লোকের মতো আছে সারা বাংলাদেশে। তারা সবাই এখন তাকিয়েছে পে স্কেল কবে হবে। দেখা যাক কবে হয়, আমরাও সেই প্রতীক্ষা করব। তবে সুপ্রিয় দর্শক, আসলে আপনারা কি মনে করেন, পে স্কেল কি খুব শীঘ্রই কি দেওয়া হবে? সরকারি কর্মচারীদের যে দাবি আদায় এবং এই যে চিঠি, স্মারকলিপি, এগুলো কি পূরণ করা হবে? আপনারা কি মনে করেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। বেশি বেশি শেয়ার করবেন যাতে সবাই পায় এবং দেখে। এবং সরকারের কাছে আবেদনও থাকবে যেন সরকারি কর্মচারীদের সহ বেসরকারি প্রতিষ্ঠানেরও যে বেতন বাড়ানোর একটা সিস্টেম করে দেয়। যাই হোক, ধন্যবাদ। RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।